বর্তমান সরকার যদি সংস্কার বিচার ও সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয় তাহলে জাতীয় গণতান্ত্রিক পার্টি এনসিপি দ্বিতীয় গণ অভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এমনকি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলেও জানিয়েছেন তিনি। 13 জুন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ওই বৈঠকে ডক্টর ইউনূসকে রমজানের আগে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন তারেক রহমান। প্রধান উপদেষ্টাও সে প্রস্তাবে সম্মতি জানিয়ে বলেছেন, প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে রমজানের আগের সপ্তাহে নির্বাচন হতে পারে। এনসিপির সমন্বয়ক নাসির উদ্দিন বলেন, বিদেশে নির্বাচন নিয়ে বৈঠকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কর্মকাণ্ড করা হয়েছে। এনসিপির এই নেতা বলেন, লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ ও গণ আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না। নাসির উদ্দিন বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে জনগণের মাধ্যমে, বিদেশে আলোচনায় নয়। আজকের বাস্তবতায় নতুন করে একটি জাতীয় বন্দোবস্ত প্রয়োজন, আর এই বন্দোবস্ত হতে হবে জনগণের ইচ্ছার ভিত্তিতে, কোনো একক দলের সুবিধার জন্য নয়। নাসির আরও বলেন, শুধু রাজা বা রানী বদল হলেই চলে না, কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। এনসিপি বিশ্বাস করে গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, শহীদদের আত্মত্যাগ ও আহতদের কষ্টের মূল্যায়ন করতে হবে। গ্রামের মানুষের কাছে যেতে হবে, জানতে হবে তারা কি চায়। জনগণের বেদনার প্রতিফলন যদি সরকার বুঝতে পারে, তবেই বিচার ও সংস্কার প্রক্রিয়ায় তারা সক্রিয় হবে। বিএনপির অবস্থান নিয়ে নাসির উদ্দিন বলেন, বিএনপি একসময় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসলেও এখন রোজার আগের সময়সীমা এসে পৌঁছেছে, কিন্তু তারা এখনও জুলাইয়ের ঘোষণাপত্র, বিচার বা নতুন সংবিধান নিয়ে কোনো সুস্পষ্ট প্রস্তাব দেয়নি। ফলে এটি বোঝা যাচ্ছে তারা কেবল ক্ষমতার মোহে যুক্ত হয়েছে, গণ আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও বিএনপি একযোগে দেশের জনগণকে পাশ কাটিয়ে একটি গভীর সংকট তৈরি করছে। জনগণ অতীতেও লড়াই করেছে, ভবিষ্যতেও করবে। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকারই বৈধ হতে পারে না। ডেস্ক রিপোর্ট। জয় জয়।